হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো সুজি দিয়ে হালকা ফুলকা একটা টিফিন তৈরির রেসিপি। এটা সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য একদম ঝটপট তৈরি করে নেওয়া যাবে। বাসায় সুজি থাকলে মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যাবে আজকের এই মজাদার নাস্তাটি। একই রকমের নাস্তা খেয়ে খেয়ে বোরিং হয়ে গেলে সুজি দিয়ে আজকের এই ভিন্ন স্বাদের টিফিন রেসিপিটি ট্রাই করতে পারেন। এগুলো খেতে হবে দারুণ টেস্টি। আপনি একবার বানানোর পর বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের মজাদার নাস্তাটি কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজির পরিমাণটা কম বেশি করা যাবে, মানে যার যার পরিমাপ মতো নিয়ে নেবেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন এই সুজিটার মধ্যে আমি 1 কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু কোনোভাবে ঠান্ডা পানি দেওয়া যাবে না, কুসুম গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সুজিটা খুব দ্রুত ফুলে যাবে। এখন আমি একটা চামচের সাহায্যে এই সুজিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে নিব। বন্ধুরা, সুজি দিয়ে তো অনেক রকমের নাস্তা আবার পিঠা রেসিপি তৈরি করেছেন, একদিন আজকের এই মজাদার টিফিন রেসিপিটি ট্রাই করতে পারেন। এটা বাসার বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে, আর একবার বানানোর পর তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। দেখতেই পাচ্ছেন পানির সাথে সুজিটা আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই সুজিটা ফুলে ওঠার জন্য আমাদের রেস্টে রাখতে হবে। তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমরা নাস্তার জন্য একটা পুর তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে আমি 2টা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডিমগুলো অ্যাড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। বিশ্বাস করুন বন্ধুরা, ডিম আর আলু দিয়ে আজকের এই নাস্তাগুলো খেতে এত বেশি মজার হয়, আপনি বাসায় একদিন বানালে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তাই বলবো সকাল বিকেলের নাস্তায় অবশ্যই একদিন এই নাস্তাগুলো বানিয়ে দেখতে পারেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে আমি একটা সাইডে রেখে দিব। এবার এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তারপর একটা হাতার সাহায্যে কড়াইয়ের মধ্যে তেলটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি ফেটিয়ে রাখা ডিমটাকে অ্যাড করে দিব, আর সাথে সাথে হাতার সাহায্যে নেড়েচেড়ে ডিমটাকে আমি শ্যালো ফ্রাই করে নিব। এই নাস্তাটি তৈরি করার ক্ষেত্রে ডিমটাকে কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না, আমাদের হালকা করে ডিমটাকে ভেজে নিতে হবে। আমি 1 থেকে 2 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে ডিমটাকে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ডিমটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে শ্যালো ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমগুলোকে চুলা থেকে তুলে নিব। দেখতেই পাচ্ছেন সবগুলো ডিম কড়াই থেকে তুলে নেওয়া হয়ে গিয়েছে। তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলটাতে আমি নিয়ে নিচ্ছি 2টা সিদ্ধ করা আলু। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এই আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো ম্যাশ করার ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো প্রকার বড় টুকরো না থাকে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে আমি মিক্সিং বোলের একটা সাইড করে নিচ্ছি। তারপর এই মিক্সিং বোলটার সাইডে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। তারপর অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা, আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন চাট মশলা। চাট মশলাটা এ পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। এখন আমি হাত দিয়ে এই মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ম্যাশ করে নেওয়া আলুর সাথে এই মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আলু ভর্তার সাথে মশলাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা যে আগে ডিমটা ভেজে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিব। এখন এই ডিমগুলোকেও খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিব। বিকেলের নাস্তা কিংবা সকালের ব্রেকফাস্টে আলু আর ডিম দিয়ে এর চেয়ে সহজ রেসিপি কিন্তু হতেই পারে না। এই নাস্তাগুলো একদিন বানালে আবারও বানাতে ইচ্ছে করবে, এতটাই মজার হয়। দেখতেই পাচ্ছেন ডিমটাও আলুর সাথে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। আর এরই মধ্যেই কিন্তু আমাদের নাস্তাগুলো তৈরি করার জন্য পুরটা একদম পারফেক্টভাবে রেডি করা হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব। তার জন্য এদিকে দেখুন আমরা যে আগেই সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা ঢাকনাটা তুলে নিচ্ছি।
দেখতেই পারছেন সুজিটা কিন্তু এখন অনেকটাই ফুলে গিয়েছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাটাও দিতে পারেন। এখন আমরা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে একটা ডোর মতো তৈরি করে নিব। নাস্তার জন্য আজকের এই ডোটা আমরা অনেক বেশি নরম আবার অনেক বেশি শক্ত করব না। আমরা রুটি পরোটা তৈরি করার ক্ষেত্রে যেরকম ডো তৈরি করি এই ডোটাও ঠিক একইভাবেই আমরা তৈরি করে নিব। আমি 3 থেকে 4 মিনিট অনবরত মধ্যে ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন এই ডো থেকে আমরা নাস্তার জন্য লেচি কেটে নিব। তার জন্য এই ডোটাকে আমি ফার্স্টে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এখন আমি এই ডো থেকে ছোট ছোট নাস্তার জন্য লেচি কেটে নিচ্ছি। আপনারা নাস্তাগুলো কীরকম শেপে তৈরি করতে চান সেই অনুযায়ী কিন্তু লেচিগুলো কেটে নিতে হবে। আমি ছোট ছোট টিফিন আকারে তৈরি করব, তার জন্য ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। দেখুন সবগুলো লেচি আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটি লেচি বোর্ডের উপর নিয়ে এটাকে আমি প্রথমে বল শেপ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি বোর্ডের উপর নিয়ে অল্প পরিমাণ আটা ছিটিয়ে তারপর একটা বেলুনের সাহায্যে বেলে ছোট্ট একটা রুটি তৈরি করে নিব। তো দেখুন রুটিটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা যে আগে ডিম আর আলুর পুরটা তৈরি করে রেখেছি সেখান থেকে আমি 1 চামচ পরিমাণ অ্যাড করে নিচ্ছি। তারপর এই রুটিটাকে আমি এক সাইড দিয়ে মুড়িয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। এ পর্যায়ে সিলটা কিন্তু আমাদের খুব ভালোভাবে করতে হবে, তা না হলে কিন্তু এগুলো তেলে দেওয়ার পর খুলে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একইভাবে বাকি সব ডো দিয়ে রুটি বানিয়ে পুর অ্যাড করে নাস্তাগুলোকে আমরা তৈরি করে নিব। এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলে এগুলো কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবে। কোনো রকম ঝামেলা ছাড়াই হাতে যদি কয়েক মিনিট সময় থাকে তাহলে এটা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আরও একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই নাস্তাটাকেও একটা সাইডে রেখে দিব আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব। বন্ধুরা আপনারা যদি এরকম আরও মজার মজার নাস্তা রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর সেখানে আমি অনেক রকমের নাস্তা বা পিঠা রেসিপি শেয়ার করেছি, যেগুলো দেখলে আপনাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের বানানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলোকে আমাদের প্লেটে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমরা ভাজতে চলে যাব। তার জন্য এদিকে দেখুন আমি আগে চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে ছেড়ে দিব। প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিয়েছি। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিব। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন দুটি পাশে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমি নাস্তাগুলোকে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি নাস্তাগুলো আমরা তেলের মধ্যে ভেজে নিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই নাস্তাগুলো আমাদের অফ স্ক্রিনে খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলো আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। এখন আমি নাস্তাগুলো আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। সুজি দিয়ে এর চেয়ে সহজ নাস্তা কিন্তু হতেই পারে না। একদম সহজে মজাদার একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের সুজি দিয়ে টিফিন রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।